আমরা যে ব্যবসা করছি এই ব্যবসার সঙ্গে সাধারণত খুব গরিব সাধারণ মানুষ যুক্ত হয়। এই সব মানুষগুলো যে দৈনন্দিন বা প্রতিদিন হেরে যাচ্ছেন বা ঠকে যাচ্ছেন, সেই কারণেই আমি আপনাদের সঙ্গে কথা বলবার জন্য এই ভিডিওটি করছি। আমার সামনে দেখছেন অসংখ্য মেশিন। আমি বিগত 5টি বছর কৃষি যন্ত্রপাতির সঙ্গে যুক্ত, কিন্তু এখানে উপলব্ধি করতে পেরেছি যে আমরা প্রত্যেকেই জিতবার প্রেরণা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। সে কোনো কিছু ক্রয়ের ক্ষেত্রে হোক, সাংসারিক জীবনে হোক বা ব্যবসা বাণিজ্যেই হোক, আমাদের উদ্দেশ্যই যে আমরা জিতে যাব, যে কোনোভাবেই আমাদের জিততে হবে। এই ক্ষেত্রে সবথেকে বেশি উপলব্ধি করা যায় ক্রয়ের ক্ষেত্রে। কোনো কিছু ক্রয়ের জন্য আমরা সব সময় চিন্তা করি যে দরদাম করে আমাদের জিততে হবে, এমন বাসনা, এমন আকাঙ্ক্ষা নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। কিন্তু এই জিতে যাওয়ার মাঝেই যে আমরা হেরে যাচ্ছি, এটা আমরা কখনো কোনোভাবেই উপলব্ধি করতে পারছি না। যখন আপনি কোনো কিছু আমার কাছ থেকে ক্রয় করছেন, তখন কিন্তু অবশ্যই কম বা বেশি আপনার কাছ থেকে আমি লাভ করে নিচ্ছি। কিন্তু আপনি যখন এই যন্ত্রটি ক্রয় করছেন বা ক্রয় করবেন, তখন যে এই যন্ত্রটি দীর্ঘ সময় আপনাকে ব্যবহার করতে হবে, এই ব্যবহার করবার কতটুকু সক্ষমতা এই যন্ত্রের আছে, আপনি যখন ব্যবহার করতে শুরু করছেন তখন বিষয়টা উপলব্ধি করতে পারছেন। কিন্তু আপনার জানবার সব থেকে বেশি প্রয়োজন ক্রয়ের আগে। আপনি এই যন্ত্রটি ক্রয় করার পরে ওই প্রতিষ্ঠান আপনার ব্যবহারে কতটা নিশ্চয়তা দিচ্ছে। কারণ এই যন্ত্র বিক্রয় করে আমি কিন্তু কম বা বেশি আপনার কাছ থেকে লাভ করে নিচ্ছি। কিন্তু আপনি তো লাভ করবেন যখন ব্যবহার শুরু করবেন, তখন আপনি লাভ ক্ষতি বুঝতে পারবেন। কিন্তু এমন অবস্থায় যদি আপনি আমার কাছ থেকে দরদাম করে জিততে চান, তাহলে আমার মনে হয় কোথাও একটা ভুল হবে আপনাদের, বা ভুল হয়। কারণ প্রতিদিন আমাকে বিভিন্নভাবে মানুষ ফোন করে বলেন যে ভাই, আমি অন্য একটি প্রতিষ্ঠান থেকে যন্ত্র ক্রয় করেছিলাম, কিন্তু সেই যন্ত্রটি ব্যবহারিক যে সুবিধা, সেই সুবিধাটা আসলে আমি সেইভাবে পাচ্ছি না। এর কিছু কারণ কিন্তু রয়েছে। কারণ আপনি যখন একই পণ্য 5-10 হাজার টাকা কমের কথা বলবেন বা কমে ক্রয় করবেন, তখন ওই যন্ত্রটি কতটা ব্যবহারের সময় উপযোগী হবে তা আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখা উচিত। তাহলেই আপনি, আমার মনে হয়, জিতে যাবেন। এই জন্য যে কোনো প্রতিষ্ঠানের থেকেই যখনই যে কোনো পণ্যই বা যে কোনো প্রোডাক্ট বা যে কোনো মেশিন ক্রয় করেন, অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আমি দীর্ঘ সময় ব্যবহার করব, এই ব্যবহারের নিশ্চয়তাটা নিয়ে আমার খুব প্রয়োজন। এই যন্ত্রটি সম্পর্কে সম্পূর্ণভাবে বুঝে নিয়ে আমার প্রয়োজন। তাহলেই মনে হয় আপনি জিততে পারবেন। আমার কাছ থেকে মিনি রাইস মিল ক্রয় করেন, ফিড মিল ক্রয় করেন, বা গ্রাইন্ডার মেশিন ক্রয় করেন, বা খড় ঘাস কাটা মেশিন ক্রয় করেন, আরাফাত মেশিনারিজের যে কোনো একটি প্রোডাক্ট যদি আপনি ক্রয় করেন, আপনার ব্যবহারের নিশ্চয়তাটা কিন্তু আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। কারণ আমরা এটুকু এইভাবে বুঝি যে এদেশের সাধারণ জনগণ বা সাধারণ মানুষ একটি যন্ত্র ক্রয়ের পর দীর্ঘ সময় যে ব্যবহার করবেন, এই দিকটা কিন্তু আমি সুনিশ্চিতভাবে জানি। কারণ আমি 5টি বছরের অভিজ্ঞতায় আমি বিভিন্নভাবে জানতে পেরেছি, বিভিন্নভাবেই বুঝতে পেরেছি আসলে লাভ একজন গ্রাহক তখনই পেয়ে থাকেন যখন দীর্ঘ সময় ব্যবহার করতে পারেন। যদি ব্যবহার করতে না পারেন, যদি এই পণ্যটি ক্রয়ের পর আপনার বাসা পর্যন্ত যাওয়ার পরেই তার কোনো প্রয়োজন স্বার্থে বা পারিবারিক কোনো সমস্যার প্রয়োজনে যদি বলেন যে ভাই, আমি এই পণ্যটি গতকাল বা গত পরশু বা 1 সপ্তাহ আগে ক্রয় করেছি, এখনও ব্যবহারে যায়নি, আপনি আমার পণ্যটি ফেরত নেন, তখন দেখবেন ওই প্রতিষ্ঠানের মালিকের মুখের দিকে তাকায় দেখবেন বা ওনার ভাষা জ্ঞানের দিকে খেয়াল রাখবেন। ওনার আগের সেই আচরণ আর এখনকার সেই আন্তরিকতা, আগের সেই আন্তরিকতা কোনোভাবেই কিন্তু এক থাকবে না। উনি এক বাক্যে প্রথমেই বলে ফেলবে যে ভাই, অর্ধেক দাম হলে আমি নিতে পারি। আর যদি এই পণ্যটি ব্যবহার করে আপনি ব্যর্থ হন 1 মাস বা 15 দিন পর, তখন যদি আবার বলেন, তখন দেখবেন যে এই যন্ত্র ব্যবহারের কথা বলবার পর যদি আপনি বলেন যে আমি বিক্রি করে দেব, তখন কিন্তু 3 ভাগের 2 ভাগ হারিয়ে যাবে। তাহলে আপনি হিসাব মিলাই দেখেন কিভাবে এই যন্ত্রটি ক্রয় করা উচিত আপনার। প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটি কথা বলবার চেষ্টা করি
যে আমাদের এই সব যন্ত্রের সঙ্গে যুক্ত খুব সাধারণ নিম্নবিত্ত পরিবারের মানুষগুলাই বা কৃষিকাজের সঙ্গে যুক্ত মানুষগুলাই তাদের অনেক কষ্টে অনেক ঘাম ঝরানো অর্থ খেয়ে না খেয়ে একত্রিত করে তারাই কিন্তু আমাদের কাছে এই সব যন্ত্র ক্রয়ের জন্য আসেন। আর সেই জন্য আমি বলবার চেষ্টা করি যে আরাফাত মেশিনারিজের যে কোনো একটি মেশিন ক্রয়ের পর আপনার ব্যবহারিক যে নিশ্চয়তা, সেই নিশ্চয়তাটা আমি দেবার জন্য প্রস্তুত আছি। আপনারা হয়তো ভাবতে পারেন যে এটাও হয়তো বাণিজ্যিক কোনো কৌশল। অনেকেই কমেন্টস করবেন এই প্রতিষ্ঠানটাও আসলে কৌশলিকভাবে আমাদেরকে কাছে টানতে চাচ্ছে। হয়তো বা এই ভিডিও কেউ দেখবেন, কেউ দেখবেন না, না দেখেই মন্তব্য করবেন। বিভিন্নভাবেই কিন্তু ভাবতে পারেন। আমি এই ভিডিওটি তৈরি করছি যে এই ভিডিওটি যে সবাই যে মনোযোগ সহকারে দেখবেন তা কিন্তু না, এটা আমি জানি। কিন্তু এর মধ্যেখান থেকে কেউ না কেউ ভিডিওটি পরিপূর্ণ দেখবেন, এখান থেকে কিছু জ্ঞান অর্জন করে আপনার আগামীর পথ চলা সহজ হবে, এমনটা আশা করা সম্ভব বা আমি করতে পারি। কোটি মানুষের মাঝে সবাই আমাকে অনুসরণ করবেন না। এদেশের শতকরা 85 থেকে 90% মানুষ মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত পর্যায়ে বসবাস করেন। এদের মতো মানুষই সাধারণত আমাদের এই ব্যবসার সঙ্গে যুক্ত হন বা বিভিন্ন ছোট ব্যবসার সঙ্গে যুক্ত হন। আর যারা ধনী মানুষ তাদের হিসাব নিকাশ তো আমাদের মতো নয়, তারা অনেক বেশি বড় চিন্তা করে, বিভিন্নভাবে তারা বিচার বিশ্লেষণ করে পা ফেলেন। আমাদের এই ব্যবসার সঙ্গে যারা আছেন তারা একান্তই খুব আত্মবিশ্বাস নিয়ে আছেন। সেই আত্মবিশ্বাসের মর্যাদা আমরা কতটুকু দিতে পেরেছি সেটা আসলে বিবেচনা আপনারা নিজেরা করবেন। এই জন্যই আমি একটি কথা বলবার চেষ্টা করি যে আমাদের প্রতিষ্ঠান থেকে যদি আপনি কোনো মেশিন ক্রয় করতে চান, সেই মেশিনের মোটর থেকে শুরু করে মেশিন থেকে শুরু করে যে প্রোডাক্টটি ক্রয় করবেন, যে পণ্যটি ক্রয় করবেন, সম্পূর্ণভাবে চালানোর নিশ্চয়তাটা আমি দিতে পারবো। আমি বিক্রয়ের আগে আপনার সঙ্গে আমার ততটা আন্তরিকতা এবং ভালোবাসা যতটুকু না হবে, আমার বিক্রির পরে আপনার সাথে সেই সম্পর্ক, সেই আন্তরিকতা যে থাকবে এমনটা আমি আশা দিতে পারি আপনাদের। তাই সম্মানিত দেশবাসী ভাই ও বোনেরা, আপনাদের আমি বারবার ভিডিওর মধ্যে অনুরোধ করি যে আমার কাছ থেকে যে কোনো পণ্যই ক্রয় করবেন, আমি প্রত্যেকটি মেশিনের আপনার নিশ্চয়তাটা দিয়েই আমি বিক্রি করবার চেষ্টা করি। কারণ আমার অভিজ্ঞতার আলোকে, আমার ন্যূনতম জ্ঞান থাকলেও আমি এতটুকু বুঝতে পেরেছি, ক্রয়ের ক্ষেত্রে যতই জিতি না কেন, জেতার পরে যদি ব্যবহারিক সুবিধা আমি 100% বুঝে না পাই, তাহলে এই যন্ত্রের কোনো লাভই আমি করতে পারবো না। কারণ এটা কোনো ঈদের পোশাক নয়, এটা জুতা স্যান্ডেল নয় যে না হলে আর একটা বাদ দিলাম। কিন্তু এই যন্ত্রটি যারা ক্রয় করেন তারা খুব সাধারণ পরিবারের মানুষ। তাদের অনেকের ঋণ নেওয়ার টাকা থাকে, অনেকের ধার নেওয়ার টাকা থাকে, অনেকের পরিবারের তার আপনজনের গহনা বন্দুক ধর টাকা থাকে বা তার গহনা বিক্রির টাকা থাকে। এই জায়গা থেকে আমি উপলব্ধি করতে পেরেছি একজন উদ্যোক্তাকে তার যন্ত্র ক্রয়ের ক্ষেত্রে জিততে হবে, অর্থাৎ ব্যবহারিক নিশ্চয়তাটাই জিততে হবে, ব্যবহারের নিশ্চয়তাটা 100% পেতে হবে, তাহলে আপনি জিততে পারবেন বলে আমি আশা করি। আমি এটুকু উপলব্ধি করতে পেরেছি বিগত 5 বছরে যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার প্রতিষ্ঠানে আসেন, আসবার পরে আমি 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টা চালিয়ে দেখার পরে ফিরে যান। আর এই মেশিনটি যদি আপনি ব্যবহার করতে শুরু করেন, আপনি কিন্তু আধা ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টা ব্যবহার করবেন না, আপনি প্রতিদিন 8-10 ঘন্টা ব্যবহার করবেন। এই নিশ্চয়তাটা আপনাকে নিয়েই যেতে হবে। আপনি যদি প্রতিদিন 10 ঘন্টা ব্যবহার করেন বা 8 ঘন্টা ব্যবহার করেন, তাহলে প্রতি মাসে কত ঘন্টা করবেন, প্রতি বছরে কত ঘন্টা করবেন, এমন চিন্তা ভাবনা আপনাকে করতে হবে। যদি কেউ 2 কেজি ধান ভাঙিয়ে দেখালো, 2 কেজি আটা গোড়া করে দেখালো, এখানেই কিন্তু আসলে আত্মতৃপ্তি পাওয়ার কিছু নেই। আপনাকে তখনই সন্তুষ্ট প্রকাশ করার সময় আসবে যখন আপনি আশানুরূপ সময় ব্যবহার করতে পারবেন, এর সঠিক ব্যবহার আপনি বুঝে নিতে পারবেন, এর ব্যবহারিক সুবিধাটা আপনি যখন 100% পাবেন, তখনই আপনার আত্মতৃপ্তি প্রকাশ করা উচিত বলে আমার মনে হয়। তাই সম্মানিত সুধী, সম্মানিত দেশবাসী, আজকে আমি কোনো যন্ত্রের ব্যবহারিক সুবিধার কথা বলবার জন্য আসিনি। আমি বলতে এসেছি, আমি আপনাদের জানাতে এসেছি যে যেখান থেকেই যন্ত্র ক্রয় করবেন সেখান থেকেই বুঝে নেবার চেষ্টা করবেন।
বাংলাদেশে কিন্তু প্রত্যেকেই প্রতারিত ব্যবসার সঙ্গে যুক্ত না, প্রত্যেকেই আপনাদের ঠকাচ্ছে না, এর মাঝখানে কিছু মানুষ আপনাদের ঠকাচ্ছে। আর সে কারণেই এই যন্ত্রের প্রতি আপনাদের অনীহা প্রকাশ পাচ্ছে, এই যন্ত্রের সঙ্গে আপনাদের যুক্ত হওয়ার মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা সুন্দর বাংলাদেশ গড়বার প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যাব। আরাফাত মেশিনারিজের পক্ষ থেকে বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে, প্রতিটি মানুষের দ্বারে আমরা মেসেজ দিতে চাই, দেশ অথবা বিদেশে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, এই দেশটা আপনার আমার সবার। আমরা সম্মিলিত সবাই যদি ভালো থাকি, তাহলেই কিন্তু আমরা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো, তাহলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। তাই সম্মানিত দেশবাসী, আপনাদের আবার অনুরোধ করব, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এখান থেকে আপনারা একটু ভালো করে জানতে পারবেন, বুঝতে পারবেন, জীবনে একটু হলেও এই ভিডিওটা পড়া দেখার পরে আপনি উপকৃত হতে পারবেন বলে আশা করি। তাই সম্মানিত দেশবাসী, আপনাদের অনুরোধ করব, এই ভিডিওটি দেখার পরে অবশ্যই শেয়ার করে আপনার আপনজন, আপনার প্রিয়জন, আপনার এলাকাবাসীর বা আপনার গ্রুপে যারা সংযুক্ত আছে তাদেরকে দেখবার সুযোগ করে দেবেন, যাতে আপনার মতো আমার মতো সবাই যেন সচেতন হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।